সান্তিয়াগো বার্নাবুতে বুধবার রাতে উঠল ভালভার্দে ঝড়, আর সেই ঝড়েই লন্ডভন্ড হয়ে গেল ম্যান সিটি শিবির। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লিগে ম্যান সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচের জয়ের নায়ক আর কেউ নয়, খোদ মাদ্রিদ কাস্তান ফেদে ভালভার্দে। মৌসুমের নিজের প্রথম হ্যাট্রিক করে এই উরুগুয়ান মিডফিল্ডার আরও একবার জানিয়ে দিলেন রিয়াল মাদ্রিদ ইজ নেভার আউট অফ কাউন্ট। ছাদ ঢাকা স্টেডিয়ামের ভেতর ৭৫,০০০ মাদ্রিদিস্তার গগনবিদারী চিৎকারে এদিন দিশেহারা হয়ে পড়ে পেপ গার্দিওলার সিটি। যেন নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকুও পাচ্ছিল না তারা। সিটির মতো জায়ান্টদের স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিল লম ব্লাঙ্কোসরা। ইনজুরি আক্রান্ত দল নিয়ে এদিন কিছুটা ব্যাকফুটে ছিল মাদ্রিদ। ইনজুরির কারণে এদিন দলে ছিলেন না মাদ্রিদের অন্যতম বড় ভরসা কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম কিংবা রদ্রিগোর মতো তারকারা। কিন্তু তাদের অভাব মোটেও বুঝতে দেননি আরবেলোয়ার শিষ্যরা। ভালভার্দে ঝড়ের শুরুটা হয় ম্যাচের ঠিক ২০ মিনিটের মাথায়। পুরো মৌসুমে একটাও গোল না পাওয়া ভালভার্দে ওই দিন যেন নতুন করে জ্বলে ওঠেন। বল দখলে সিটি কিছুটা এগিয়ে থাকলেও ২০তম মিনিট থেকে শুরু হয় মাদ্রিদ মেনিয়া। খিবো কার্তুয়ার লম্বা করে বাড়ানো বলকে দারুণভাবে রিমিত্ত করে ভালভার্দে। পাহারায় থাকা নিকো ওরাইলিকে প্রথম টাচেই গতির ঝড়ে পরাস্ত করেন মাদ্রিদ কান্তান। বিপদ বুঝতে পেরে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসেন সিটির নতুন গোলকিপার দোল্লারুম্মা। কিব্রু ভালভার্দের চাতুর্যের কাছে হার মানতে হয় তাকে। কোনাকুনি এক নিখুঁত শটে ফাঁকা জালে বল পাঠিয়ে লিড নেয় স্বাগতিকরা। এটি ছিল এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ভালভার্দের প্রথম গোল। তবে কে জানতো এটি হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় রাত। সিটির ঘোর কাটতে না কাটতেই ২৭তম মিনিটে আবারও আঘাত হানেন সেই ভালভার্দে। ভিনিসিয়াসের বাড়ানো বল ডিফেন্ড করে ভুল করে ফেলেন রুবেন ডিয়াজ, আর সেই সুযোগই দুহাতে লুফে নেন ভালভার্দে। বক্সের ভেতর ঢুকে আবারও সেই সিগনেচার কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সেই উরুগুয়ান। ফলাফল স্কোর লাইন ২-০। পুরো বার্নাবু তখন উন্মাতাল। সিটি যেন মাঠের ভেতর একে অপরের দিকে তাকিয়ে দিশা খুঁজছিল। তবে নাটক তখনও শেষ হয়নি। আসল খেলা তোলা ছিল ৪২তম মিনিটের জন্য। সিটির বক্সের ঠিক বাইরে বাদরিম দিয়াজ বাড়ি দিয়া বলকে রিসিভ করে ডিফেন্ডার মার্গগেহিকে ডট দিয়ে দারুণ এক কারিশমা দেখিয়ে আক্রমণে যান ভালভার্দে। এরপরে দৃশ্যটি যেন কোনো আর্ট গ্যালারির পেইন্টিং। ঠান্ডা মাথায় দুর্দান্ত এক ভলিতে দোনারুম্মাকে পরাস্ত করে নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারে প্রথম হ্যাট্রিক পূর্ণ করলেন এই মিডফিল্ডার। প্রথম অর্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় লস্ট ব্লাঙ্কোসরা। গার্দিওলার দল তখন রীতিমতো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৬ মিনিটে রিয়াল সুযোগ পেয়েছিল ব্যবধান ৪-০ করার। দোল্লারুম্মা ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল, কিন্তু এ দফায় পেনাল্টি মিস করেন তিনি। তার নেয়া উইক একটা শট অনায়াসেই রুখে দেন সিটি গোলকিপার। এরপরের সময়টুকু ডিফেন্সিভ ফুটবল খেলতে দেখা যায় আরবেলোয়া বাহিনীকে। সিটির একের পর এক প্রচেষ্টাকে ব্যর্থ প্রচেষ্টায় রূপ দেন রিয়ালের রক্ষণভাগের ফুটবলাররা। আলেকজান্ডার আর্নল্ড-ডিন, হুইসেন, খিবো কাতোয়ারা এক একজন একটি দেয়াল হয়ে দাঁড়িয়ে যান। ম্যাচের বাকি সময়টা রিয়াল সিটিকে এতটাই কোণঠাসা করে রেখেছিল যে কোনো আক্রমণই সেভাবে জালের ঠিকানা খুঁজে পায়নি। তবে ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়েন হাল্যান্ড, সাভেনহোরা। আগামী মঙ্গলবার সিটির মাঠে সেকেন্ড লিগে মুখোমুখি হবে দুই দল। আর সেই ম্যাচে কামব্যাক দেয়া পেপ গার্দিওলার শিষ্যদের জন্য শুধু কঠিনই না, এক প্রকার অসম্ভবই হবে বলা চলে। বার্নাবুতে যখন চলছে রিয়ালের উৎসব, ফ্রান্সে তখন চেলসির ওপর তাণ্ডব চালিয়েছে পিএসজি। ৭৩ মিনিট পর্যন্ত ২-২ সমতায় থাকা ম্যাচটিতে হঠাৎই দানবীয় রূপ ধারণ করে লুইস এনরিকের দলের। কিন্তু শেষ ১৫ মিনিটে সব হিসাব উলটপালট করে দেন খিচা কাবারাসকেইয়া। ৮৬ এবং যোগ করার সময়ে তার জোড়া গোলে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে চেলসি। অন্যদিকে জার্মানির মাঠে লেভারকুসেনের সাথে ১-১ ড্র করে কোনো মতে মান বাঁচিয়েছে আর্সেনাল। সব মিলিয়ে ইংলিশ ক্লাবগুলোর জন্য চ্যাম্পিয়ন্স লিগের এই রাতটি ছিল এক বড় দুঃস্বপ্ন। চ্যাম্পিয়ন্স লিগের এই রোমাঞ্চকর রাতে নরওয়ের ক্লাব বাদও তাদের রূপকথার যাত্রা ধরে রেখেছে। নিজেদের মাঠে পর্তুগালের জায়ান্ট স্পোর্টিংকে ৩-০ গোলে হারিয়ে পুরো ইউরোপকে বার্তা দিয়েছে যে ছোট দলগুলোও এখন বড় মঞ্চে গর্জন করতে পারে। দর্শক, আপনার কাছে কেমন লাগলো এই ম্যাচগুলো? ভালভার্দের এই হ্যাট্রিককে রিয়ালকে শিরোপার আরও কাছে নিয়ে গেল। সিটির মাঠে সেকেন্ড লিগে কি কোনো মিরাকেল ঘটাতে পারবেন পেপ গার্দিওলা? চেলসির এই ৫ গোল হজম করার দায় আসলে কার? আপনার মতামত কমেন্টে জানান। চ্যাম্পিয়ন্স লিগের এমন সব ইনডেপথ অ্যানালাইসিস আর ফুটবলের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে। এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায়, আপনার কাছে।